একজন সুন্দরী মহিলা ময়লার স্তূপে একটি ছেলেকে খুঁজে পান এবং তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তার পরিবার ছেলেটিকে পছন্দ করে না, কারণ সে তাদের কাছে একেবারে বোকা মনে হয়। তবে একজন বৃদ্ধ সন্ন্যাসী বলেন যে এই ছেলেটি তাদের পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে, তাই মহিলা ও ছেলেটির বিয়ে হয়। দুঃখজনকভাবে তাদের সুখ বেশি দিন স্থায়ী হয় না, কারণ মহিলাকে জোর করে এক ধনী লোকের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করা হয়। হতাশ হয়ে সে ছেলেটিকে একটি ব্যাংক কার্ড দেয় এবং তার ভাইকে বলে তাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে। কিন্তু তার ভাই তাকে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং তাকে হত্যা করার পরিকল্পনা করে। ঠিক যখন তারা আঘাত করতে যাচ্ছিল, ছেলেটির গলায় ঝোলানো জেড পেন্ডেন্টটি সক্রিয় হয়ে যায় এবং একটি শক্তিশালী শক্তি ছড়িয়ে পড়ে, যা সঙ্গে সঙ্গে সবাইকে ছিটকে ফেলে। ছেলেটি লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি ও স্মৃতি ফিরে পায়। সে দৌড়ে মহিলার জন্মদিনের পার্টিতে যায়, কিন্তু সবাই তখনও তাকে বোকা হিসেবেই দেখে। ধনী লোকটি তাকে অপমান করতে মাটিতে কিছু টাকা ছুড়ে দেয় এবং বলে, যদি টাকা চাই মুখ দিয়ে তুলে নাও। পরের মুহূর্তেই ছেলেটি একটি মন্ত্র পড়ে, আর ধনী লোকটির শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে নিজেই মাটিতে পড়ে থাকা টাকা মুখ দিয়ে তুলতে শুরু করে। রেগে গিয়ে ধনী লোকটি তাকে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক তখনই মহিলা এসে ছেলেটিকে রক্ষা করে। তারপর ধনী লোকটি বিয়ের প্রস্তাব দিতে অমূল্যপণ দেখায়, কিন্তু মহিলা তালাকের কার্যে সই করতে অস্বীকার করে। সবাইয়ের চাপের মাঝে মহিলা অসহায়ভাবে ছেলেটির দিকে তাকায়। ঠিক তখন ছেলেটি তার ছদ্মবেশ ফেলে দেয় এবং একজন দেবতার মতো তার দিকে এগিয়ে যায়। সবাই হতবাক হয়ে যায় এবং মহিলা অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে মহিলার হাত থেকে তালাকের কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে এবং উচ্চস্বরে চিৎকার করে। মুহূর্তের মধ্যে সবাই হাঁটু গেড়ে নত হয়ে যায়।